সায়ন ব্যানার্জি নামটা কিছুদিন আগে পর্যন্ত অচেনা হলেও এখন বাংলা ফুটবলের একজন উঠতি তারকা বললে খুব একটা ভুল বলা হবে না। মনে রাখতে হবে আমি কিন্তু উঠতি তারকা বললাম। এই মুহূর্তে আমি সায়নকে সুপারস্টার বলে ওর ওপর আমাদের প্রত্যাশার পারদটা চাপিয়ে দিতে চাই না। হ্যালো গাইজ, দিস ইজ লেটস আড্ডা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সায়নের জন্ম আসানসোলে 14 জানুয়ারি 2003। সায়নের বাবা মা দুজনেই কিন্তু শুরু থেকে সায়নের খেলাধুলার ব্যাপারে অনুঘটকের কাজ করে গেছেন। মা অভয়া ব্যানার্জি নিজেও একজন অ্যাথলিট ছিলেন, তাই বেসিক ফিটনেস ট্রেনিংটা কিন্তু সায়নের ঘর থেকেই শুরু হয়েছিল। আর বাবা সোমনাথ ব্যানার্জির অনুপ্রেরণাতেই সায়নের প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু। ছোটবেলা থেকেই ফুটবলের পাশাপাশি ক্রিকেট নিয়েও সায়নের উচ্ছ্বাস কোনো অংশে কম ছিল না। ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনিকে সায়ন আইডল বলে মনে করে। প্রেশার সিচুয়েশনে ধোনির কুল অ্যান্ড কামনেস সায়নকে যথেষ্ট প্রভাবিত করে। নেইমার জুনিয়রের অন্ধ ভক্ত সায়ন। ছোটবেলা থেকে টিল টুডে যখনই সময় পেয়েছে নেইমারের ভিডিও দেখাটা ওর অন্যতম একটা হবি। ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবলে সুনীল ছেত্রী এবং লিস্টন কোলাসও সায়নের পছন্দের তালিকার একেবারে শীর্ষে। ইস্টার্ন রেলওয়ের কোচিং ক্যাম্প থেকেই সায়নের ফুটবল জীবন শুরু, কোচ উত্তম দান এবং অনিল সিং এর হাত ধরে। দিল্লি মুম্বাই লিগে খেলে আসার পরেও পুলিশ অ্যাথলেটিক ক্লাবের ট্রায়ালে রিজেকশনের সম্মুখীন হতে হয়েছিল সায়নকে। কালীঘাট মিলন সংঘের অজিত ব্যানার্জি কিন্তু সায়নকে চিনতে ভুল করেননি। 2023 ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশনে কালীঘাট মিলন সংঘের হয়ে 53 সেকেন্ডে ডালহাউসি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে সায়নের করা দ্রুততম গোল সায়নকে অ্যাডেড মোটিভেশন নিশ্চয়ই দিয়েছিল। ম্যাচের পরে সায়নের বাড়ি থেকে সায়নের বাবা মা জানায়, আত্মতুষ্টি নয়, আরও গোল করতে হবে তোমাকে পরের ম্যাচগুলোর জন্য। কালীঘাট মিলন সংঘ গ্রুপ স্টেজ থেকে সুপার 6-এ না পৌঁছতে পারলেও পরের সিজনের জন্য সায়ন নিজের নামটা রেজিস্টার করে ফেলেছিল ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের জন্য। এক্ষেত্রে কালীঘাট মিলন সংঘের কোচ প্রথম বাহাদুর থাপা এবং অ্যাসিস্ট্যান্ট কোচ সুপ্রিয় ভক্তের গাইডেন্সকে কিন্তু ক্রেডিট না দিলে চলবে না। তারা প্রতিনিয়ত তাদের সাধ্যমতো সায়নকে নিয়ে কাজ করে গেছে। বাংলা 3 প্রধানের হয়ে ফুটবল খেলাটা যে কোনো বাঙালি ফুটবলের স্বপ্নের মতো। সায়নও এদের ব্যতিক্রম ছিল না। নিজের ট্যালেন্টেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজর কেটেছিল সায়ন, কিন্তু সামনে পথ চলতে গেলে ট্যালেন্টের সাথে সাথে দরকার প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার কঠিন লড়াই। ইস্টবেঙ্গল রিজার্ভ টিম থেকে কিছু ভালো পারফরমেন্স, বিক্ষিপ্ত কিছু টুর্নামেন্ট, তারপর সরাসরি ইস্টবেঙ্গল সিনিয়র টিম ইন কালিঙ্গা সুপার কাপ 2024। সেমিফাইনাল ম্যাচে জামশেদপুরের এগেনস্টে সায়নের স্টেপ ওভার করে বক্সের ভেতর ঢুকে পেনাল্টি আদায় করে নেওয়াটা সমস্ত ফুটবল অনুরাগীদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই জাগিয়েছিল, যে ছেলেটা কে। রোলটা সেদিনের জন্য ক্যামিও হলেও এফেক্টিভনেসের কোনো খামতি ছিল না সায়নের। ইস্টবেঙ্গলের ডিস্ট্রাকটিভ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী সায়নকে জড়িয়ে ধরেছিল সেই দিন। সিনিয়র প্লেয়ারদের এইরকম সাপোর্ট সায়নের মতো নিউকামারদের সামনের পথ চলাটাকে অনেকটা সহজ বানিয়ে দেয়, সেটা বলা বাহুল্য। ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়েদ্রাত এবং বিনো জর্জ যখনই সুযোগ হয়েছে সায়নের মতো জুনিয়র প্লেয়ারদের নিজেকে প্রমাণ করার সুযোগ করে দিয়েছেন। ক্যামিও থেকে প্লেইং 11 সায়নকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট চলছে। কলকাতা ডার্বির মতো হাই প্রেশার ম্যাচে মোহনবাগানের পেট্রাটসের চোখে চোখ রেখে কথা বলা, থ্রু আউট দ্য ম্যাচ নিজেকে উজাড় করে ফুটবল খেলা, টিমের জন্য প্রতিনিয়ত কন্ট্রিবিউট করার চেষ্টা সায়নের লড়াকু মানসিকতার অবশ্যই পরিচয় দেয়। স্বনামধন্য ইন্ডিয়ান ফুটবলার মানস ভট্টাচার্য সায়নের স্পিড, ড্রিবলিং আর এই মানসিকতা দেখে প্রশংসায় পঞ্চমুখ। সায়নের খেলা নাকি ওনাকে অনেকটা 70-এর দশকের স্পিডস্টার, প্রলিফিক উইঙ্গার বিদেশ বোসের কথা মনে করিয়ে দেয়। না, গ্রেট বিদেশ বোসের খেলা দেখার সৌভাগ্য আমার হয়নি, তবে ওনার ব্যাপারে অনেক শুনেছি। যদি কোনো সিনিয়র ব্যক্তি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, যারা বঙ্গভূষণ বিদেশ বোসের খেলা উপভোগ করেছেন, তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা বলা বাহুল্য সায়নের প্রধান লক্ষ্য দেশের হয়ে ফুটবল খেলা, দেশের হয়ে নিজেকে প্রমাণ করা। বাংলায় ফুটবল প্রতিভা নেই এটা আমি মানতে নারাজ। হ্যাঁ, প্রপার স্কাউটিং এর অভাব রয়েছে, সেটা নির্দ্বিধায় বলতে পারি। দেখো, আমি ইন্ডিয়ান ফুটবলকে স্টেট ভিত্তিক রেস্ট্রিক্টেড করতে চাই না। যে স্টেট থেকেই ভালো প্লেয়ার আসবে ইন্ডিয়া টিমের জন্য সবাই ওয়েলকাম। বাট ইন আদার হ্যান্ড, ইন্ডিয়া টিমে বাংলা থেকে ফুটবলার আসলে ইন্ডিয়া টিম যে কতটা সমৃদ্ধ হতে পারে সেটা যদি একটু পেছনে যাও, যদি ইন্ডিয়ান ফুটবলের হিস্ট্রিটা একটু নার্চার করো, তাহলে তোমরা সহজেই আমার পয়েন্টটা বুঝতে পারবে। অলরেডি ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রি নিয়ে আমি একটা ভিডিও কিছুদিন আগেই বানিয়েছিলাম, তোমরা চাইলে চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে দেবো। অতীতেও বাংলা থেকে অনেক প্রতিভাবান প্লেয়ারদের আমরা পেয়েছি, যাদের মধ্যে হারিয়ে যাওয়া প্লেয়ারদের সংখ্যাটা হয়তো অনেক বেশি, বাট বাংলা এখনো অ্যাটলিস্ট ফুটবলের ব্যাপারে রিসোর্সফুল।
এখনো বাংলাতে ফুটবল নিয়ে কাজ করার পজিটিভ মানসিকতা অনেকেরই আছে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। কিছু হচ্ছে না, কিছু হবে না, এগুলো প্রবলেম স্টেটমেন্ট। কনস্ট্রাকটিভ সমালোচনার পাশাপাশি সলিউশনের কথাটাও কিন্তু আমাদেরকেই বলতে হবে। নেইমার অনুরাগী সায়নের জন্য আমরা সবাই হোপফুল। নিজেকে ফিট রেখে নিজের 100%টা সায়ন নিশ্চয়ই দেবে, এটা আমার বিশ্বাস। আমরা যতই আমাদের রিজিয়নাল ফুটবল, ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মহাবাডানকে নিয়ে আলোচনা সমালোচনা করি, লক্ষ্যটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম। সো ডিয়ার সায়ন, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। অ্যান্ড অবশ্যই সায়নের মা বাবাকে প্রশংসা না করে পাচ্ছি না। ওনাদের সাপোর্ট না থাকলে হয়তো সায়নের মতো প্রতিভাবান প্লেয়ারদের থেকে আমরা বঞ্চিতই থাকতাম। সায়ন এখন ইস্টবেঙ্গলের হয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে, অ্যাটলিস্ট চেষ্টা করছে, তাই ওর এই পজিটিভ টাইমে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটারদের ওকে নিয়ে ভিডিও বানানোটা হয়তো খুব সহজ ব্যাপার। বাট অনেস্টলি আমি চাইবো আইএসএল এর বাকি ম্যাচগুলো অ্যান্ড নেক্সট সিজনে সায়ন আরো ভালো ফুটবল খেলুক, যাতে এই ভিডিওটার সেকেন্ড পার্টটাও আমি গর্বের সঙ্গে বানাতে পারি। সো সেই দিনের অপেক্ষায় রইলাম। সায়ন ব্যানার্জিকে নিয়ে তোমাদের ওপিনিয়ন তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। দ্যাটস অল ফর টুডে গাইস, সি ইউ ইন নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস আউট।